বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা মজাদার নাড়ু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিসের নাড়ু। এখানে আমি ছাতুর নাড়ু করে নিয়েছি, কিন্তু ছাতুর নাড়ু হলেও নাড়ুগুলো খেতে এত মজা হয়েছিল আর এত শক্ত হয়েছিল যে একটার সঙ্গে একটা বাড়ি দিচ্ছি তো দেখেন কতটা শক্ত হয়েছে নাড়ুগুলো, অনেকটা শক্ত হয়েছে। ছাতুর নাড়ু করার জন্য এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, এগুলো কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এখন বাদামগুলো আমি একটু ভেজে নেব। এই যে একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে চামচ দিয়ে সুন্দর করে বাদামগুলো ভেজে নেব। কাঁচা বাদাম দিলেও হতো, কিন্তু কাঁচা বাদাম দিলে পরে অতটা টেস্ট আসতো না যেটা ভাজা বাদামের হবে। এই যে বাদামগুলো ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বাদামগুলো হামিম দিস্তায় একটু বাড়ি দিয়ে কুচি করে নেব। এই যে হামিম দিস্তায় নিয়ে নিয়েছি, এটা ব্লেন্ডারেও করা যায়, তো আমি এতটুকু বাদামের জন্য আর ব্লেন্ডার নিলাম না, হামিম দিস্তায় করে নিলাম। এই যে দেখেন কুচি কুচি করে নিচ্ছি, মোটামুটি আমার কুচি হয়ে গেছে। এখন এটা আমি সুন্দর করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এই বাদাম কুচি দেওয়ার জন্য কিন্তু নাড়ুটার স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এখন নাড়ু বানানোর জন্য এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি। এখন আমি নাড়ু বানিয়ে নেব। এখানে আমার ছাতু আছে 3 রকম, চাউল, ভুট্টা আর ছোলা, 3 রকম দিয়ে ছাতু করা আছে। এখন কড়াইয়ে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, এই কতখানি হবে, হাফ বাটি মতো। আর আমার মিষ্টি না, আমি জিলাপি বানিয়েছিলাম, সেটার রস ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন সুন্দরভাবে এটা একটা ঘন শিরা তৈরি হয়ে যায়। দেখেন এই যে অনেকটা ঘন শিরা তৈরি হয়ে গেছে। আমি একটু পরপর খালি দেখে নিচ্ছি যে এটা পারফেক্ট হয়েছে কিনা, একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শিরার মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম আর সামান্য ঘি দিলাম। ঘি দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার এসেছে। এখন আমি শিরাটা আমার রেডি। এখন ওর মধ্যে আমি ছাতু দিয়ে দিলাম। ছাতু দিয়ে এখন আমি অনবরত নেড়ে নিচ্ছি। এই যে দেখুন নামিয়ে নিলাম, লেগে যাচ্ছে, তাই পরে আবার একটু ছাতু দিয়ে সুন্দর করে আমি ডো তৈরি করে নিয়েছি। এখন গরম গরম আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করতে আমার হাতটা একদম পুড়ে যাওয়ার মতো, গরম গরম তৈরি করে না নিলে পরে যে শক্ত হয়ে গেলে আর করা যাবে না। এই জন্য আমি একদম গরম গরম করে নিয়েছি। যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ। এই যে নাড়ুগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি, একটা মজাদার নাড়ু তৈরি হয়েছে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।